morning everyone, welcome back to my channel to another very new vlog. আর সকালবেলা উঠে আজকে আমি ঝিঙে পোস্ত রান্না করছি আর এই যে হাতে এখন জুস খাবো। আম কাটা আছে, আমটা খাবো। আমের সিজন তো প্রায় শেষের দিকে, আর বেশি দিন পাওয়া যাবে না, দুঃখের বিষয় এটা। তো শানু এবারই ল্যাংড়া খুব একটা ভালো পাইনি, আর আমার ল্যাংড়া হচ্ছে সব থেকে ফেভারিট আমের মধ্যে। তা আমার জন্য জুস, আর এদিকে হলো আম আর ডিম সেদ্ধ আছে। আরেকজন এই যে ডিম সেদ্ধ খাওয়া হয়ে গেছে। তো শানু যাচ্ছে স্নান করতে, শুধু ওকে খেঁচাবে। ও সবাইকে গুড মর্নিং বললো? আচ্ছা আচ্ছা, তুমি গুড মর্নিং বলিস সবাইকে? যাই হোক, ওটাই এখন জুসটা খাই, খেয়ে আম খাবো। আর ঝিঙে পোস্তটা অ্যাকচুয়ালি বসিয়ে দিয়ে এসেছি, এখনও হয়নি, হয়ে যাবে কিছুক্ষণে। ঝিঙে পোস্ত, পাবদা মাছ, আর কি, আর যেন কি হচ্ছে আজকে, ও ঢেঁকি শাক। সো এই হচ্ছে আজকের মেনু। তো রান্নার এগুলো সব হবে। আমি আপাতত জুসটা খাই। আমার ট্যাক্স দিতে দেরি হয়ে যাচ্ছে আজকে, একদম ট্যাক্সগুলো দিতে হবে, ডিসপ্যাচ আছে, প্রায় ডান। অনেক ইচ্ছে ছিল আমার একটা ব্ল্যাক একটা মোটা ফ্রেমের চশমা নেবো করে নেওয়া হচ্ছিল না। ভাবলাম যে একটা ভালো অফারে পেলাম, দেখে নিয়ে নিলাম। জাস্ট পাওয়ার লাগিয়ে করেও নিলাম। এখন যাচ্ছি বুটিকে। না না, হয়নি, যেরকম ছিল ওরকমই আছে। এই যে এখানেও আছে। তো যাই হোক, আমি এখন যাব লাঞ্চে। বুটিকে এসেছিলাম, কাজকর্ম করলাম, করে ঠরে এখন লাঞ্চে যাচ্ছি। লাঞ্চ করে আবার আসবো। ও 4টের সময় একজন আসবে না, 4টের পরে বললো, কালকে যে এসেছিলো বললো না আমি 4টের পরে থাকবো, বললাম যে যাই লাঞ্চ করে আসি। আজকের মেনুতে আছে পাবদা মাছের ঝোল, ভাত, ঝিঙে পোস্ত, এটা কি শাক, এটাও শাক। আর শানুর জন্য মা মাছ পাঠিয়েছিল, এখানে আছে। তাড়াহুড়োতে আমার জীবন শেষ, মানে সকালে শ্যাম্পু করে যাইনি, এখন এসে শ্যাম্পু করলাম। এত চিপকু অবস্থা হয়েছিল চুলটার। সো শ্যাম্পু করলাম, এখন বেরোবো আবার বুটিকের জন্য। জানি না এখানে ফোনটা থাকবে কি না। হ্যাঁ, অনেক লাইটের হচ্ছে, একটু বিয়ার করো। আমি লিপস্টিকটা পরি, এটা আমার এখন ফেভারিট লিপস্টিক। তোমাদের সাথে শেয়ার করবো আমি কিছু 2-3টে লিপস্টিক, 2-3টে না, হ্যাঁ বাস 2-3টে লিপস্টিক নিয়েছি নতুন, তোমাদের সাথে শেয়ার করবো। নতুন মেকআপের ভিডিওগুলো তোমাদের সাথে তোমাদেরকে দেখানো হয়নি। আমি আলিপুরে এবার এসে দিয়ে মেকআপ করেছিলাম, যেটা অ্যানেস্থেশিয়ার নতুনটা কিনেছি। বাট সরি টু সে যে আমি শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। স্ট্যান্ড নিয়ে গেলে শেয়ার করতাম, কিন্তু আলিপুরে আমি কোথাও রাখার জায়গা পাইনি ফোনটা, যে তোমাদের সাথে শেয়ার করব। ওই জন্য আমি শেয়ার করতে পারিনি, বাট খুব তাড়াতাড়ি শেয়ার করব। চুলটা শ্যাম্পু করলাম, চুলটা ভেজাই আছে, থাকুক, হয়ে গেছে, ডান। এখন আর শুকানোর সময় নেই আমার, এরকমই থাক চুলটা, কোনো রকম বেরোই। দোকানে তো এসিতেই থাকবো, শুকিয়ে যাবে। চলো তাহলে বেরোনো যাক ফটাফট। সামনের এদিকে এক্সট্রিম দেরি হয়ে যাচ্ছে, আমার উপরে চিল্লে যাচ্ছে, হ্যাঁ তোর এখনও হয়নি, আমার এদিকে দেরি হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, সেই হয়ে যাচ্ছে, চিৎকার করছে। তা আমিও বেরোই, জল নেবো, জল নিয়ে বেরোবো। লাইট বন্ধ, এসি বন্ধ। চুটকিটা এখন ওই ঘরে চলে যাবে, ওই ঘরে এসি চালিয়ে থাকবে। এখানে আমার জলের বোতল, আমার কলসি নিয়ে যাচ্ছি এখন। এখন আমার নতুন চশমা, আমি এখন এটা কিছুদিন পরবো একদম রেগুলারলি। তো
তোমরা দেখতে পারবে আমাকে পড়া। লেটস গো। উঠলাম, তবে দেখলাম পড়েই গেলাম। চলো, জাস্ট একটা মটকার ভিডিও করলাম, কয়েকটা দারুণ সুন্দর সুন্দর মটকার কালেকশন ভিডিও করে ফেসবুকে বা ইনস্টাগ্রামে ছাড়ার জন্য আর কি। সবসময় লাইভ করা হয় না, তো ওই জন্য ভাবলাম একটা ভিডিও করে রাখি। তো আপাতত বসে আছি, আর ভিডিওটা করে শাড়িটারি কিছু গোছালাম আমি আর তানিয়া মিলে। আর আমার টেলার আসবে, কতক্ষণে আসবে তারই অপেক্ষায় বসে আছি। তো আসলে সব অনেক কিছু বানাতে দেওয়ার আছে, অনেক কিছু আছে, তো ওগুলো করবো। দাঁড়াও আমি ধরছি, একদিকে ধরছি। এখানে আমার এখন ওই ফুচকার ওই ভাইয়ের দোকানটা দেখলে শুধু মাখাটা খেতে ইচ্ছে করে, যাচ্ছি নিয়ে আসতে। আজকে তানিয়াও খাবে বলেছে, চলো নিয়ে আসি গিয়ে। বুটিকের কাজ করে এসেছিলাম বৌদির এখানে, এই যে আরেকজন। আর ও ফোন দেখে না খুব একটা, ও একটা গেম স্টাডি বলি আমরা ওটাকে, ওটাও করে। আর বিশ্বাস করবে না, ওটাতে অনেক কিছু শেখা যায়, শেপস, কালার্স। এবার অনেক সময় বাচ্চারা জেদ করে স্ক্রিন টাইমের জন্য ফোন হাতে দেখলে, সেই জন্য আমি এটা খুঁজে বের করেছি ওর জন্য। ও ওটা খুব ভালোবাসে, আর ওটাতে অনেক কিছু ও শিখতেও পারে, অনেক কিছু শেখা যায়, তো ওটাই করছে এখন। আর ওর একটা ব্যাপার আছে, ওকে আমি সবসময় বলি সামনের থেকে দেখতে না, তাহলে খেলাটা বন্ধ হয়ে যায়। হানু মাথা উঁচু করো, আবার হবে না কিন্তু। কাকিমা আমাকে খেতে দিয়ে দিয়েছে এখানে রুটি আর কুমড়ো ভাজা, ভাল লাগছে খেতে। যা, কি খবর তোমার? আজকে ইঞ্জেকশন খেতে গেছিলে? এখানে কেন এসছো? তোমাকে ম্যাঙ্গো দেওয়া যাবে না, ম্যাঙ্গো খেলে তুমি চুলকু চুলকু করো। কোথায় গেলি? আম খাচ্ছি, এখানে এসে বসেছে। কোথায় গেলি? এই যে আবার এসছে। তুমি খেয়েছো না? তুমি খেয়েছো না? হ্যাঁ, তুমি খেয়েছো তো মামা? আমি আম খাচ্ছি, আর এদিকে বুটিকের ফোন খোলা। জাস্ট ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে চুল টুল আসাচ্ছি আর কি। স্কিন কেয়ার করলাম, তোমাদেরকে তো আর কত স্কিন কেয়ার দেখাবো। এরপরে তোমরা বলবে দিদি আমরা জেনে গেছি সব স্কিন কেয়ার, আর দেখাতে হবে না, তাই বলবে। চিরুনি খুঁজে পাচ্ছি না আমার। এই হয়, এই হয়, এক জায়গার থেকে আরেক জায়গায় যখন আমি করি তখন আমি আর কিচ্ছু খুঁজে পাই না। এটার ভেতরে, এটার ভেতরে চিরুনি। এই যে আমার এই মেকআপ ব্যাগটাকে চেঞ্জ করতে হবে, মেকআপ ব্যাগটার সাংঘাতিক অবস্থা। কালকের থেকে জানি না ঠান্ডা লেগেছে কিনা না কি হয়েছে, সমানে গলার মধ্যে মনে হচ্ছে কিছু একটা আটকে আছে। কালকে রাত্রেও হয়েছে, আজকে আবার হচ্ছে। আজকে বিকেল থেকে, সন্ধ্যের থেকেই হচ্ছে অ্যাকচুয়ালি। এখানে একটা ক্লিপ না লাগালে আমার মুখের মধ্যে চুল আসে, ওটা আমার প্রচণ্ড বেশি ইরিটেটিং লাগে, মানে এক্সট্রিম ইরিটেটিং লাগে। সো সেই জন্য আমি ওখানটায় একটা ক্লিপ লাগিয়েই নিই। তেলচিটে হয়ে গেলে আসে না, বাট তেলচিটে না হলে আসে, যেমন আজকে শ্যাম্পু করেছি। সো তোমাদেরকে বলেছিলাম না আমি লিপস্টিক দেখাবো। আমি টোটাল 4টি লিপস্টিক কিনেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করি। আমার তো মনে হচ্ছে 4টেই কিনেছি, আর কি কিনেছিলাম মনেও পড়ছে না। যাই হোক, কিনেছি হচ্ছে মেবেলিনের এটা টেম্পটিং বলে। এত ভালো লিপস্টিকটা, এত ভালো যে এটা কি হলো আমার হাতে, জানি না বাবা কি লেগেছিল। এটা তো দারুণ, আমি এখন এটা ছাড়া কিচ্ছু ইউজ করছি না, মানে ইট ওয়ার্কস অ্যাজ এ লিপ বাম। এত দেখো, এত সুন্দর একটা ময়েশ্চার এফেক্ট দেয়, মানে কি বলবো, এত ভালো লেগেছে না আমার, খুব ভালো লেগেছে। নেক্সট কিনেছি হলো
52 খুলিও নিয়ে এখনও তোমাদের সাথেই আনবক্সিং করব। নাইকা কি পিঙ্ক সেল চলছে না, ওটার থেকে আমি কিছু কিনিনি, নাথিং। ওটার থেকে কিছু কিনি, কারণ কি আমি অনেক কিছু কিনে ফেলেছি মেকআপের প্রোডাক্টস। সো তোমাদেরকে দেখিয়েওছি কী কী কিনেছি। হ্যাঁ, ইউজ করে এখনও দেখানো হয়নি, জানি, আই এম ভেরি সরি ফর দ্যাট। সেটাও দেখাবো তোমাদেরকে খুব তাড়াতাড়ি। আর এগুলো আগে লিপশেডগুলো দেখাই, কিন্তু লিপশেডগুলো দেখানো খুব ইজি। এটা আমাকে প্রত্যেকটা তোমাদেরকে পরে দেখাতে হবে না। এগুলোর প্রাইস আছে 899 করে। ফরএভার 52 কাউন্টার থেকে কিনেছি আমি। আমার এক একটাতে আমি 25% অফ পেয়েছি কিন্তু। হ্যাঁ, এটা আছে 599, এটাতেও 25% অফ পেয়েছি সবগুলোতেই। আচ্ছা, এটার শেডগুলো আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে মোকা ড্রিপ বলে, মোকা ড্রিপ এই শেডটার নাম। আমি সোয়াচ করে তোমাদেরকে দেখাই, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। দাঁড়াও, এটা হচ্ছে পেন্সিল আছে, এখান থেকে গোল খোলে, খুব সুন্দর একটা ব্রাউনিশ একটা শেড। এই যে দেখো, দাঁড়াও তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাই, তাহলে বেশি ভালো দেখতে পারবে তোমরা। খুব সুন্দর একটা শেড, জানি না কতটা দেখতে পাচ্ছ, তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরাতেও দেখাবো। দাঁড়াও, দেখো ব্যাক ক্যামেরায় শেডটা, মানে খুব ময়েস্ট একটা শেড, ব্রাউনিশ টোনে রয়েছে। আমার তো খুব ভাল লেগেছে শেডটা। দেখো, একটা শাইন আছে হালকা। নেক্সট যে শেডটা, সেটা হচ্ছে গার্ল পাওয়ার। সবই কিন্তু ফরএভার 52, ঠিক আছে। এই শেডটা, দিস ওয়ান, একটা পিঙ্কিশ কাইন্ড অফ শেড। এটা আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তার আগে তোমাদেরকে আরেকটাও দেখিয়ে দিচ্ছি, গার্ল পাওয়ার। হ্যাঁ, GAL, নট গার্ল, ইটস গার্ল, GAL। নেক্সট আরেকটা, এটা হচ্ছে ট্রেন্ড সেটার। তো দেখাচ্ছি। আমার তো তোমরা জানোই আমি একটু লাইক নিউড কাইন্ড অফ শেডসই পছন্দ করি, কিন্তু এবার একটু একটু ডার্ক নিয়েছি, যাতে মানে একটু ডিফারেন্ট হয়। না হলে তো আমার সব লিপস্টিকই মানে সেম কাইন্ড অফ হয়ে যায় আর কি। তো এখানটাও তোমরা সিমিলারিটি পাবে অনেকটাই। স্টিল দাঁড়াও তোমাদেরকে দেখাই। দিস ওয়ান ইজ ট্রেন্ড সেটার। দাঁড়াও এবার ব্যাক ক্যামেরাতে দেখাই। এই যে তিনটে শেড দেখো, এটা হচ্ছে গার্ল পাওয়ার, এটা হচ্ছে ট্রেন্ড সেটার, আর এটা হলো, এটার নাম কি, এটার নাম হচ্ছে, কোথায় গেল, মোকা ড্রিপ। মোকা ড্রিপ, এটার নাম হচ্ছে মোকা ড্রিপ। মোকা ড্রিপ, গার্ল পাওয়ার আর ট্রেন্ড সেটার, এই হচ্ছে তিনটে শেড। আমার খুব পছন্দ হয়েছে আমার শেডগুলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। কটা লিপস্টিক আমি কিনেছি, আর আমার অবভিয়াসলি লিপস্টিক কিনলেই ইচ্ছে করে যে তোমাদের সাথে শেয়ার করব, কারণ খুব ভালো লাগে আমার, মানে লিপস্টিক শেয়ার করতে। যখনই পরবো তখন তো অবশ্যই তোমরা দেখতেই পাবে, কিন্তু কালারগুলো জাস্ট অসাম। তোমরা এটা কিনতে পারো, এটা তো মানে এভরিডে ইউজের জন্য দি বেস্ট। ইট অ্যাডস আ ময়েশ্চার। একদম আমি যে লাগিয়েছি না ঠোঁটে, একদম আমার তো শুধু মনে হয় একটু পরপর লাগাই, মানে এত ভালো লাগে আমার একটা টেক্সচারটা। তারা তোমাদেরকে আরেকবার লাগিয়ে দেখাই। আমি একবারে সকালবেলা পরে বেরোই, মানে যখনই রেডি হচ্ছি পরলাম, তারপরে আর পরতে হয় না, মানে সারাটা দিন ময়েস থাকে ঠোঁটটা, তো এত ভালো লাগে। তো দেখো টেক্সচারটাই খুব সুন্দর, মানে আমার নিজের প্রচণ্ড পছন্দ হয়েছে, দেখি তোমাদেরকে সাজেস্ট করছি। আমি লিপস্টিক ইসে করলেই কেন ওনার কি হয় আমি জানি না। দেখো এটা খাবো, দেখো সাজবি তুই, এই এখন করবে। চুলটা খুলে গেল মাঝখান থেকে আমার। তো এই লিপস্টিকগুলো কিনেছি, অ্যান্ড আই এম সো শিওর যে গুড সাজেশন, বলে দিলাম যে তোমরা নিতে পারো। লিপস্টিকগুলো খুবই ভালো। সরি, ক্যামেরা বেঁকে গেল, কারণ আরেকজন চলে এসছে আমার। এভাবে আমি ক্যামেরাটা না রাখলে তোমাদের সাথে কথা বলতে পারবো না, কারণ আরেকজন এমনভাবে বসে আছে যে আমার স্ট্যান্ডটা এখনও নড়ছে। তোমাদেরকে কাজ দেখাতে পারতাম আমি কীভাবে বসে আছে, দাঁড়াও দেখাই। আমি স্ট্যান্ড রেখেছি, একজনের পাটা দেখো, ওই যে দেখো একটা,
কোথার থেকে আমার মোবাইল সোজা থাকবে? বুঝতে পারছো ওর কথা বলছি আমি, বুঝছো? মামা তুমি কোথায় বসেছো? আমি কিভাবে মোবাইলটা রাখবো? কিভাবে রাখবো? সবার সাথে কিভাবে গল্প করব? তুমি যেভাবে বসে আছো কিভাবে গল্প করব আমি? বেকু হয়ে যাচ্ছে তো স্ট্যান্ডটা। হ্যাঁ, সব একটু শানুর কাছে যাও, একটু শানুর কাছে যাও, একটু যাও শানুর কাছে, শানুকে একটু আদর করে দাও, যাও। শানু কানু দিচ্ছে, ওই যে শানু কানু দিচ্ছে। মামা যাও। আমি কোনো কারণ দিচ্ছি না, কারণ দিচ্ছি না। তুমি ম্যাঙ্গোকে দেখো, ম্যাঙ্গো কই, ম্যাঙ্গো কই, ম্যাঙ্গো কই, তাড়াতাড়ি ম্যাঙ্গো। ও মা, কোনো রকম পালিয়েছে আপাতত। কটা 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 প্লাস্টিকগুলো এখান থেকে সরাই, নাহলে সব উনি চাবাবে। তো যাই হোক, তোমাদের কমেন্টস পড়বো এখন। আবার চলে এসছে, আওয়াজই পাচ্ছ বোধহয় তোমরা। শিলিগুড়িতে শুরু হয়েছে 4 দিকে ইলিগাল কনস্ট্রাকশনস ভাঙা। আমরা রয়্যাল সারতাজ যাই, আজকে দেখলাম রয়্যাল সারতাজেরও সব ব্যালকনির সব গ্লাস এভরিথিং ভেঙে দিয়েছে, নিউজে দেখলাম। জানি না খারাপ না ভালো, গড নোস, বাট যাদের যাচ্ছে তাদের তো খারাপ লাগছে আর কি। বাট দেন ইলিগাল ব্যাপারটাও, ইটস নট রাইট। তোমাদের কমেন্টস পড়ি। মামুন দাস বলছে, আলিপুরদুয়ারের ব্লগসগুলো ভালো লাগে দেখতে, তুমি বেশি করে থাকলে বেশি করে আলিপুরের ব্লগস দেখা যায়। হ্যাঁ, থাকাই হয় না গিয়ে, না হলে তো প্রচুর ব্লগ করা যায়, কিন্তু আমি গল্প করতেই এত ব্যস্ত হয়ে যাই, ব্লগ কখন করব। শর্মিষ্ঠা, তুমি কিসের লেন্স পরে আছো? আমি স্বাতি বর্মা। নূপুর সরকার, হানুমের খুনসুটি দেখতে খুব ভালো লাগে, দিয়ে আমারও সেম সিচুয়েশন হয়। বাপের বাড়ি গেলে যে জামাই কোথায়, জামাইকে দেখবে, এই ব্যাপারগুলো চলে। মেয়ের থেকে জামাইদের খুব ডিমান্ড বাপের বাড়িতে। এই ছোট থেকে বড় হলাম, আমার কোনো ভ্যালু নেই নিজের বাড়িতে, খালি জামাই জামাই করে সবাই। রিলেট করতে পারছিস? তুই কি রিলেট করতে পারছিস? আরেকজন মাথা নাড়াচ্ছে। হিমালি চ্যাটার্জি, হাই ডিয়ার, আলিপুর দুয়ারে তোমায় দারুণ লাগছে, প্লিজ পারলে মেকআপ ভিডিও দিও। দেবো, এর মধ্যে একটা টাইম একটু পাই, আমি টাইম পেলেই মেকআপ ভিডিও করব। সানস্ক্রিন মাখার পর যে অয়েলি হয়ে যায় স্কিনটা, খুব বেশি ঘাম হয়, তখন কি করো? কিছুই করি না, দেখো সানস্ক্রিনও মাখতেই হবে, অয়েলিও হবে, এবার সব কিছুকেই সামাল দিতে হবে, কিছু করার নেই। আমারও এক্সট্রিম গরম লাগে, ঘাম হয়, সব সানস্ক্রিনে, সব 99% সানস্ক্রিনেই হয়, আমারটাতে বোধহয় একটু কম হয় নাকি জানি না, খুব একটা অসুবিধা হয় না। মামন দাস, ইয়েলো শ্রী, তাই তোমাকে একদম ইয়েলো শাড়িটায় তোমাকে একদম ইয়েলো পরে লাগছিল, থ্যাংক ইউ। পিঙ্কির কথা ভাবছিলাম, ভালো আছে শুনে ভালো লাগলো। হ্যাঁ, খুব ভালো আছে। বর্ণা কর্মকার, তুমি আর দাদা যখন গল্প করো খুব ভালো লাগে। আমি এরা গল্প করি, গল্প করি, গল্প করি, অনেক গল্প করি তাহলে। না গো, তোমাকে সবসময় খুব গর্জিয়াস সুন্দর লাগে, তোমার ইয়েলো কালারের শাড়িটাতে খুব সুন্দর লাগছিল, থ্যাংক ইউ। তুমি আর দাদা এইভাবেই থেকো আর খুব ভালো থেকো। মুখগুলো যদি তোমাদেরকে দেখাতে পারতাম ওখান থেকে এনে এখানে, ব্যাক ক্যামেরা করলে তো আর মুখগুলো দেখাবে না এরকম, এরকম করে যাচ্ছে, খুব ফাজিল করছে আমার। আইশ্যাডো রেটিনল যে সিরামটা ইউজ করছো দিদি, ওটার প্রাইস কত দিই? নাইকাতে কি পাবো? হ্যাঁ, নাইকাতে পাবে, তুমি সার্চ করো না, এসেন্ট্রেট পেয়ে যাবে। পসম কাপল, পালমোনাসের জুয়েলারিটা কি তুমি চানের টাইমে খুলে রাখো? না না, প্ল্যানিং টু বাই, তাই জানিও, ইউ ক্যান বাই। এটা সেই পরে আছি আমি, এটাও পরে আছি, কোনো খোলাখুলির সিন নেই, খোলাখুলির সিন হলে আমি পরবই না। আর একটা রিকোয়েস্ট, এই স্লিভলেস ইয়েলোটা কি কুর্তি না ড্রেস, কোথায় পাবো? এটা কুর্তি, এটা আমার বুটিক থেকেই বানানো। পিঙ্কি U3S, তুমি লাইভে নীল টপটার সাথে যে চশমাটা পরেছো ক্লিয়ার গ্লাসের, ওটা কিসের থেকে নেওয়া গো? আজকে যেটা পরেছিলাম সেটা তো
আমার মানে পাওয়ার চশমা আর কি, ওটা রিসেন্ট বানিয়েছি, আজকেই নিয়েছি চশমাটা, তোমরা আজকের ব্লগে দেখতে পেয়ে গেছো অলরেডি। ওটা আমি জিকেবি থেকে নিয়েছিলাম, ল্যান্স অ্যান্ড ব্রেমারের। ভালো চশমাটা, আমার তো ভালোই লেগেছে, তোমরা জানিও কেমন লাগছে। দিদি আমার মার জন্য কি প্রোডাক্ট দিতে পারি যাতে অয়েলি না হয়, কম রেঞ্জে কোন কম্প্যাক্টটা ভালো হবে? ফরএভার 52 নিতে পারো, খুব ভালো কম্প্যাক্ট, শুধু শেডটা একটু দেখে নিও, কারণ কি শেডটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। না হলে যদি বেশি স্কিনের থেকে লাইট নাও তাহলেও গ্রে লাগবে, যদি স্কিনের থেকে ডার্ক নাও তাহলেও গ্রে লাগবে। সো শেডটা একটু ভালো মতন ম্যাচ করে নেবে, বাস ওটাই। তো এই ছিল আজকের ছোট্ট ব্লগ তোমাদের জন্য। আবার দেখা হবে একটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। আর আমি খুব চেষ্টা করছি, খুব রিসেন্টলি তোমাদের যদি একটা মেকআপ ভিডিও দিতে পারি নতুন প্রোডাক্টসগুলো দিয়ে, নতুন স্টিক সানস্ক্রিন, নতুন ব্লাশার অ্যান্ড এভরিথিং, এর মধ্যে যদি পারি দেবো। ফ্রাইডেতে বাইরে যাচ্ছি, যেরকম বললাম, ওড়িশা যাচ্ছি, জয় জগন্নাথ। তো পুজো দিতে যাচ্ছি ফ্রাইডেতে। কী হলো? সো এবার বুটিকের প্রচুর কাজ মিটিয়ে সব কিছু মানে একটা সেটেল করে তারপরে যেতে হবে। তো এখন আপাতত এই 2-3 দিন প্রচণ্ড কাজের প্রেশার, চেষ্টা করবো ভ্লগ দেওয়ার খুব ইসে করে। তো অবভিয়াসলি ভ্লগ আসবে, এখন কতটুকু আসবে সেটার কোনো গ্যারেন্টি নেই। চলো ব্লগটা আজকে এখানে শেষ করি, দেখা হবে একটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে। ব্লগ ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো, বাই।